প্রেমের বিষে ধরছে। আরে দেখেন, এখন কিন্তু যারা সুশীল সমাজের মানুষ এরা কইব তাহিরি মানি ইতি করে। আমি যে কেড়ে জিকির করি কোন কারণে শান গাই এটা কিন্তু হেরা বুঝে না। আমি পাবলিকের সাফে বইরা গাই। কলবে মিলনা হইল, কলবে কলবে হইলে মনের আশা পূর্ণ হইবে না রে আল্লাহ। নিশিরাইতে কারবাসে বাজে মাশাআল্লাহ। আগুন লাগছে কলবের ভিতরে, আগুন লাগছে কলব রে উপরে, কুয়াশা দিলে হইব কি আল্লাহ। নিশিরাইতে কারবাসে বাজে মাশাআল্লাহ। জবান খুলে জিকির করে আমার আশিকিনী বাবারো, জিকির করে আমার ঘোড়া খালের বাবারা, কি যে সুন্দর লাগে রে আল্লাহ। নিশিরাইতে কারবাসে বাজে মাশাআল্লাহ। মায়ের কান্দন এই এই কেসেট এই কই যাস এর দর বা লরস কে লাগা জিকির হইতো না, জিকির হইতো না ইনশাআল্লাহ। যা থাকে কপালে কত হইব সকালে। আমি কি বাড়িয়ে বলেছি? আচ্ছা ঠিক আছে। যদি কোনো মুরব্বি উঠে যায় ছেড়ে দিবেন, কোনো মুরব্বি উঠে গেলে ছেড়ে দিবেন, কিন্তু কোনো পোলাপান উঠলে জাতা মাইরা ধরবেন, একটার ছাড়বেন। আজকে জিকির হইতো হইতো ইনশাআল্লাহ। যারা আমার বিরুদ্ধে কথা কয় আমি ওগরে বলতে চাই, তোমরা বিরুদ্ধাচরণ করতেই থাকো, তাহিরি গাইতেই থাকবে। এই দেহে যতদিন প্রাণ থাকবে আল্লাহর জিকির চলবেই। এই দেহে যতদিন প্রাণ থাকবে মুস্তাফার শান চলবেই। এই তাহিরি দেহ যতদিন প্রাণ থাকবে ওলি আল্লাহ বাবা শাহজালালের বাংলাদেশে তরিকার গান চলবেই। ঠিক কি না বলেন? মায়ের কান্দন যাবত জীব দুই চার মাস বোনের কান্দন রে, কথা কি সঠিক? আরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, ঠিক না? আর কত নামারাত পোহালো বিজল গুয়ে মতে, আমার শোক নাই রাখিয়া মায়ে তাকে বিজাতে। ওরি অসুখ হলে দেখি চাইয়া আমার মাই রইছে বিছানায় পইরা রে। ওরে আমায় আল্লাহ যাও গলয়া সন্তানের নিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, ঠিক না? লাগবো এখন চলবে আল্লাহর জিকির। রাজি আসেননি সবাই? কিন্তু জিকিরের মধ্যে যদি বেয়াদবি করেন আমি জিকির বন্ধ করে দিব। আমাকে আমার মাহফিল কমিটিরা অনুরোধ করছে, প্রথম যখন ওয়াজ খুতবা পড়ছি পরে আমার কাছে মুন্না এসে বলছে, হুজুর যাই করেন আপনি কিন্তু জিকির করা লাগবে। এখন মাহফিল কমিটিদের একটা দাবি, আর আল্লাহর জিকির করলে করতে যদি অনুরোধ করে, না করলেও তা আল্লাহ মাইন্ড করব। জিকির হবে কার? এই দুনিয়ায় কথা হবে কার? জমিনের মালিক কে? সে ঘরখানা যার জমিদারি, আমি পাই না তার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা। মনের দুঃখ কার কই, আমি তো সেই ঘরের মালিক নয়। পরের জায়গা পরের জমি
আমি তো সেই ঘরের মালিক নয়, বলো পরের জায়গা পরের জমি। আমি তো সেই ঘরের মালিক নয়, ঠিক কিনা গো? সবকিছুর মালিক কে? আমাকে পাঠিয়েছে কে? জিকির হবে কার? একটু মহব্বতে জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ মাবুদ মাওলা রে, ডাকে আমরা তোমারে গে মারহাবা। আল্লাহ মাবুদ মাওলা রে, ডাকে আমরা তোমারে। আজকের মাহফিল কবুল করো, আজকের মাহফিল কবুল করো, তোমার রহমান নামের খাতিরে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ মাবুদ মাওলা রে, ডাকে আমরা তোমারে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। আজকের জিকির কবুল করো, আজকের জিকির কবুল করো, তোমার নূর নবীর খাতিরে। মাশাআল্লাহ। একটু ভলিউম দিও। আল্লাহ মাবুদ মাওলা রে, ডাকে আমরা তোমারে। আল্লাহ মাবুদ মাওলা রে, ডাকে আমরা তোমারে। মারহাবা। মাহবুবদের হাসর কইরো, মাহবুবদের হাসর কইরো, আমার মা ফাতেমার সঙ্গে তে। মাশাআল্লাহ জোরে আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ মাবুদ মাওলা রে, ডাকে আমরা তোমারে। আল্লাহ মাবুদ মাওলা রে, ডাকে আমরা তোমারে। মাশাআল্লাহ। পাগল মন একবার ভাবলি না রে, তোর হইব রে মরণ। মাশাআল্লাহ। তুই মরিলেন সঙ্গীর সাথী, তুই মরিলেন সঙ্গীর সাথী, পাইবি না এক যৌবন। পাগল মন একবার ভাবলি না রে, তোর হইব রে মরণ। মাশাআল্লাহ আল্লাহ। আল্লাহ আল্লাহ মনরে। মাশাআল্লাহ। হঠাৎ একদিন নাজরা গেলে, এ পাশে দিব তোমার গলে, এ শেষ করিবে এ তাহিরির জীবন রে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। ওই কবরের সঙ্গীর সাথী, ওই কবরের সঙ্গীর সাথী, আমার নবী নূরি তোর। পাগল মন একবার ভাবলি না রে, তোর হইব রে মরণ। মাশাআল্লাহ। তুমি মেহের বান্দা নবীজি, তুমি মেহের বান। নবীজি তুমি মেহের বান। মাশাআল্লাহ। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে, জোড়াইতাম পরাণ। নবীজি তুমি মেহেরবান। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। আমরা সবাই অদম পাপী, তুমি
আমরা সবাই অদম পাবে তুমি দয়াবান দয়া করে পার করিও ইয়া হাসরের ময়দান নবীজি তুমি মেহেরবান তুমি জি তুমি মেহেরবান নবীজি তুমি মেহেরবান মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি আলহামদুলিল্লাহ। আর জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। জিকির করলাম কার? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ কয় তোমরা আমারে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। আমরা আল্লাহকে স্মরণ করব আল্লাহর ইবাদতের মাধ্যমে, আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন আমাদের গুনাহগুলো মাফের মাধ্যমে। সুবহানাল্লাহ। আমার কাছে অনুরোধ আসছে, হুজুর যাই করছেন একটু আজান দেন। আসলে আজান দিলে চলবে না। শোনো একটা কথা বলি, আমি 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 বুঝাই দিতেছি, আমি একটু বুঝাই দিই। এখন বাজে কয়টা? 11টার উপরে। এখন কি আজানের টাইম? হ্যাঁ। এখন কথা হলো আপনাদের কিছু আবেগ, কি আবেগ দিয়ে সমাজ চলে, বিবেক দিয়ে যে সমাজ চলে সেই সমাজ উন্নত। সেই সমাজ কি? এতক্ষণ ওয়াজ করছি, কইব হুট করে হুজুর 11টার পরে আজান দিয়ে দিছে, মনে হইছে যে এশার আজান পড়ছে, ফজর আজান পড়ছে, মন নাকি গো? এটা নিয়ে একটা আমি দরকার নাই, এরকম বিভ্রান্তি দরকার নাই। তো জিকির যেহেতু করছি আলহামদুলিল্লাহ করছি, আর না আসতে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আরে ওইসে 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 আপনারা শুনেন, আমি কথাটা শুনেন না। আমি যেই ভোকালে ওয়াজ করি আসলে কিন্তু হার্ড ভোকালে ওয়াজ করি, এবং আমি যতক্ষণ ওয়াজ করছি আমি কি ডানে বামে কোনো কথা বলছি? আমার জানটা দিয়ে চেষ্টা করছি কেমনে ঘরটা সুন্দর করতাম। এর উপরে আর কোনো কথা আছে? আমি কত দিক দেখেছি, কত মানে 1.5 ঘন্টা কি সাধারণ কথা? এগুলা 1.5-2 ঘন্টা যে হয়ে গেছে, এটা কি সাধারণ কোনো বিষয়? যাই হোক, আরে তুই সাদে সুটকিল লেগে কথা হইল। হ্যাঁ দৌড়াইছে আমার সাদি, তো মানে 1.5 ঘন্টার মধ্যে তেমনি দৌড়াইছে না। ওয়ান দেখতেছে ফোনে 2 ঘন্টার ভিতরে কিন্তু এমনি আইছে না। ওয়ান লাস্ট দিছে আমি যাইতেছি গিয়া দূরে চাটা খাওয়াইয়া যেমন তেল টোল মাইকা যেমন খুঁজে দূরে মইরা রাখবো